গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে দেখো কি সুন্দর সোনালি রোদ। এই দেখো দেখো, এই রোদে এখন আমরা বসে খাওয়া দাওয়া করবো, সকালে টিফিন করব। আর সেই জন্য চলে এসেছি। সকালে তো আজকে রান্না বান্না করিনি। আজকে তোমার দাদা ভাই নিয়ে এসছে বাজার থেকে কচুরি, কচুরি মিষ্টি, সেইগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালের টিফিন আমরা ছাদে বসেই করে নেব। তারপরে চলে যাব আমরা, আমার কিছু কাজ আছে, সেই কাজকর্ম সারতে। কারণ সেই ফুল গাছগুলো এনেছিলাম, সেইগুলো তো লাগানো হয়নি। তাই ভাবলাম আমি আর তোমাদের দাদাভাই বসে আজকে ফুল গাছগুলোই লাগাবো। তা আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। দেখি আজকে তোমাদের দাদাভাই কি এনেছে। বাহ, ডালপুরি এনেছে। দেখো ডালপুরিগুলো বেশ সুন্দর। আর তার সঙ্গে আছে এই দেখো তরকারিটাও বলছে হেভি টেস্ট হয়েছে। মেয়ে খেয়ে নিয়েছে আগেই, ও নিচে আছে। তা ও বললো মা তরকারিটা কিন্তু আজকে খুব টেস্ট হয়েছে। আর তার সঙ্গে আছে হচ্ছে মিষ্টি। এটা হচ্ছে পান্তুয়া, এটা হচ্ছে নলেন গুড়ের মিষ্টি। তা এই পান্তুয়া হচ্ছে আমার ছেলের প্রিয় মিষ্টি। তা আজকে এটা দিয়ে আমরা আজকে সকালের টিফিনটা সেরে নিই। বাবা আয়। একটু খেয়ে নিচ্ছি। ডালপুরিটা কিন্তু অসাধারণ, খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের যখনই খায় তোমাদের দাদা ভাই ওই আমাদের তাইহাটের দোকান আছে, ওইখানে গিয়ে খায় কিংবা নিয়ে আসে। ডালপুরি আর তরকারিটা কিন্তু হেভি টেস্টি করে। দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ছিল, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর হাওয়াও ছেড়েছে। জানো তো, শুনলাম যে বৃষ্টি হবে নাকি কাল পরশু। সবাই তো বসে গেছে খেতে, আমি ক্যামেরাম্যান, আমি একাই বা দাঁড়িয়ে থাকবো কেন? আমিও বসে যাই খেতে। না, তুমি একটু খেয়ে নাও। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। বন্ধুরা এখন তো শীত পড়ে গেছে, তার জন্য এই শীতের কিছু ফুলের চারা এনেছি সেদিন কিনে মার্কেট থেকে। এবার সেই শীতের ফুলের চারাগুলোকে মাটি এনেছি, মাটিগুলোকে সব গুঁড়ো করে ঝুরঝুরো করে রেখেছি, কিছুটা শুকিয়েও রেখেছিলাম। এগুলোর সঙ্গে এই যে গোবর সারগুলো মেশাবো। এই যে কিছুটা গোবর সার, এগুলো আমি ঝুড়ো করে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। ভেজা ভেজা ভাব ছিল, তাই রোদে শুকিয়ে নিয়েছি। সে রোদে শুকিয়ে এখন বেশ ঝুরঝুরে হয়েছে। এইগুলোকে আমি এই মাটিগুলোর সঙ্গে মেশাবো। এই মাটিগুলোর সঙ্গে মেশানোর পর 10 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, এই 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি ডালিয়া ফুলের চারা লাগাবো। আর এই যে 8 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আমি ইনকা গ্যাদার কিছু চারা এনেছি, সেই ইনকা গ্যাদার চারা লাগাবো। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাবো। এখানে কিছু গুঁড়ো খোল আছে, সর্ষে খোল। এই সর্ষের খোলগুলো আমি কিছুটা পরিমাণে মিশিয়ে দেবো। আর তারপরে তো অন্যান্য পরিচর্যা আছে। লাগানোর অন্তত 1 সপ্তাহ পর থেকে আমি খোল পচানো যে জলটা, সেই জলটা দিতে থাকবো। তাহলেই আমার গাছগুলো বেশ গ্রোথ নিয়ে নেবে। শীতের সিজনের ফুল তো অল্প দিনের, হয়তো 2-3 মাসের ফুল। এতে এই সারই যথেষ্ট। কারণ হাড়ের গুঁড়ো, তারপরে শিংকুচি, এগুলো না দিলেও হবে। ওগুলো লং টাইম যে গাছগুলো থাকে সেই গাছে দিলে সব থেকে ভালো হয়। এবার আমি সারগুলোকে মেশাবো মাটির সঙ্গে। এখানে মোটামুটি যতটা পরিমাণে মাটি আছে তার প্রায় হাফের কাছাকাছি আছে, 30% আছে গোবর সার। 30% দিলেই যথেষ্ট। এই যে কিছুটা পরিমাণে গুঁড়ো খোল, এই খোলগুলো আমি মিশিয়ে দিচ্ছি।
সারগুলোকে খুব ভালো করে মাটির সঙ্গে মেশাতে হবে, ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে গাছগুলোকে লাগাবো। অনেকগুলো মাটি তো কোদাল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, না হাতে হচ্ছে না। একদম সেই ঘর বানানোর সময় রাজমিস্ত্রিরা যেরকম ভাবে মশলা মাখায় সেরকম ভাবে মাখাচ্ছি। খুব সুন্দরভাবে মাটিটা তৈরি হয়েছে, দারুণ ঝুরঝুরে হয়েছে এবং সারগুলো ভালো করে মিশে গেছে। এই ব্যাগের মধ্যে ভরে নেব। এই বন্ধুরা, এই এই ব্যাগগুলো এমনভাবে তৈরি করা থাকে, একে ড্রেনেজ সিস্টেম করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ব্যাগগুলো ভেতরে খুব ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে এমনিতেই জল বেরিয়ে যাবে। এতে যে আলাদা টবে আমরা যে ভেতরে ফুটো করতে হয়, সেই ফুটোর ভেতরে সেই কিছু বালি বা বড় বড় বালির যে পাথরগুলো থাকে সেগুলো দিতে হয়, সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে এমনিতেই ফুটো থাকে, তা দিয়ে জল বেরিয়ে যাবে। খুব সুন্দর একটা সিস্টেম এটা। পরিমাণ মতো মাটিটা ভরতে হবে, কারণ একদম সম্পূর্ণ যাতে না ভরে। সম্পূর্ণ ভরলে জল দিলে জলগুলো সাইড দিয়ে বেরিয়ে পড়ে যাবে। কিছুটা ফাঁকা রাখতে হবে মাটিটা। এবং এই যে 4 আঙ্গুল, আমি মিনিমাম 4 আঙ্গুল ফাঁকা রেখেছি। এর মধ্যে গাছটা লাগানো হলে এবার আমি যদি যখন জল দেবো তখন জলগুলো কিছুটা আটকে থাকবে, তারপরে জলগুলো আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকবে। আর না হলে যদি সম্পূর্ণ করে ভরে দেওয়া হয় মাটি, তাহলে জলগুলো সব বাইরে দিয়ে বেরিয়ে চলে যাবে। বা যদি খোলের জল বা অন্য কোনো জল দেওয়া হয় সেগুলো বেরিয়ে পড়ে যাবে। ফুলের চারাগুলো আমি এই 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন সব কটাতে মাটি ভরা হয়ে গেছে, এখন চারাগুলোকে বসাই। সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এগুলো আমি কদিন আগে এনে বালির মধ্যে পুঁতে রেখেছিলাম, জল দিয়েছিলাম, তাই ওপর দিয়ে অনেক সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এগুলো চারাগুলো খুব সুন্দর ধরবে, তাড়াতাড়ি লেগে যাবে। তা এইটার মধ্যে লাগাবো এই কাগজ ফুলটা। তা মাটিটা অনেকটাই বেশি টবে, ওই জন্য মাটিগুলো আমি কিছু সরিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ মাটি এটার মধ্যে আছে। মাটির মধ্যে গোবর সার আর মাটি আর একটু ফুল দিয়ে মেশানো আছে। এই টবটা এখন এটা আমি কেটে দিলাম। গাছটা ঠিকঠাক ভাবে বসালাম, এবার মাটিগুলো গোড়ায় দিয়ে দেবো। আর একটু মাটি লাগবে এর মধ্যে, একটু চেপে চেপে দিলাম, আর একটু মাটি দিয়ে দিই। এই গাছটা লাগানো হয়ে গেছে,
এবার এটাকে পাশে রেখে এখানে 3 রকম ইনকার চারা আছে। একটা হচ্ছে ইয়েলো, গোল্ডেন আর তোমার অরেঞ্জ। এই 3 রকমের ইনকার চারা এনেছি, 3 রকমই বসিয়ে দিচ্ছি। এবছর চারাগুলো একটু বড়। এর আগে মাত্র 2টো পাতা বেরিয়েছে, এই 2টো পাতা বেরিয়েছিল, সেই চারা আনতে হয়েছে এইটুকু। এবছর অনেকটাই বড় চারাগুলো। এই গাছগুলো লাগিয়ে নিয়ে এবার। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এটা লাগানো হয়ে গেছে, এটা এখানে রেখে দিলাম। এর মধ্যে দেবো ডালিয়া, 2টো ডালিয়া আছে। এটাও লাগানো হয়ে গেল। এবার এইটার মধ্যে লাগিয়ে দেবো আরেকটা ডালিয়া। এই গাছটাও লাগানো হয়ে গেছে। এবার এটার মধ্যে মাটি দেবো। এগুলো কিন্তু মাটির মধ্যে সব সার মেশানো আছে, গোবর সার, খোল সব মেশানো আছে মাটির মধ্যে। এবার একটা গাঁদা লাগাই। লাগানো হয়ে গেছে আমার গাছগুলো। আর এই 2টো তো এখন আর লাগাতে পারলাম না, আর টব নেই। দেখি এখন মাটিতে লাগাতে হবে, এই 2টো হয়তো লাগাবে। গাছগুলো তো লাগানো হয়ে গেল, দিয়ে এবার দিয়ে দেবো জল গাছে। বন্ধুরা, গাছ লাগিয়ে কিন্তু শেষ নয়। এখানে এখন কিন্তু গাছগুলোকে মানে ভালো করে পরিচর্যা করতে হবে। গাছগুলোকে প্রতিদিন, প্রতিদিন না, তুমি যখন একটু গাছের গোড়াগুলো শুকিয়ে যাবে জল দিতে হবে। আর প্রত্যেক সপ্তাহে একদিন করে খোল পচা দিতে হবে। তবেই কিন্তু গাছগুলো ভালো হবে, গাছের ফুলও ভালো হবে, গাছটাও ভালো হবে। আর 1-1.5 মাস পর গাছে ফুল দেবে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।